হাই বন্ধুরা, আমরা এই ভৌত বিজ্ঞান মানে ফিজিক্যাল সায়েন্স আমরা পড়তেছি। তো যে সমস্ত কোশ্চেনগুলো WBCS এসছে সেগুলো আমরা সলভ করছি। ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা দেখে নেব ইন্টারনাল রেসিস্ট্যান্স অফ হুইচ অফ হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ দ্য হাইয়েস্ট। দ্য ইন্টারনাল রেসিস্ট্যান্স কোনটা দ্য হাইয়েস্ট, কোন ভোল্টমিটার হাইয়েস্ট সবচেয়ে বেশি। ইম্পর্টেন্ট পয়েন্টস কি ডিভাইস ইউজেস, ভোল্টমিটার মেজারমেন্টস অফ ইলেকট্রিক পোটেন্সিয়াল ডিফারেন্স और মেজারমেন্ট করে ইলেকট্রিক পোটেন্সিয়াল আর ডিফারেন্সকে ভোল্টমিটার। আর গ্যালভানোমিটার হচ্ছে ডিটেক্ট করে এবং মেজার করে ইলেকট্রিক কারেন্টকে, ঠিক আছে, এটা মনে রাখবে। আর অ্যামিটার জিরো ইন্টারনাল রেসিস্ট্যান্স, যেটা মেজার করে কারেন্ট ইন সার্কিটে কারেন্টকে মেজার করে। আচ্ছা, ভোল্টামিটার অফ ক্যালোমিটার মেজার করে ইলেকট্রিক চেঞ্জ, ওকে, চার্জকে। আচ্ছা, AC converted to DC, AC যখন কনভার্টেড হয় DC সেটা বাই রেকটিফায়ার, ওকে, রেকটিফায়ার, ঠিক আছে, মনে রাখবে। এগুলো ডাইনামো হয় না, ট্রান্সফার হয় না, মেটরও হয় না, ঠিক আছে, রেকটিফায়ার কনভার্ট করে, ওকে। দ্য EMF অফ এ সেল ডাজ নট ডিপেন্ড, EMF যেটা আমাদের এটা সেলের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। দ্য সাইজ অফ দ্য সেলের উপর ডিপেন্ড অন, ডাজ নট ডিপেন্ড অন, কার উপর ডিপেন্ড করে না, সাইজ অফ দ্য সেলের উপর ডিপেন্ড করে না EMF, কিন্তু আরগুলোর উপর ডিপেন্ড করে। দ্য ম্যাটেরিয়াল অফ এথোড, ইলেকট্রোলাইট ইউজড, ওকে, ম্যাটেরিয়াল অফ অ্যানোড, ওকে। তো তাহলে এটা অ্যান্সার কী হবে? আর অ্যান্সার হবে এ, ওকে, ওপরেরটা। নেক্সট দেখা যাক, হাউ মেনি টাইমস will be equivalent resistance of n identical conductors be changed in the parallel arrangement is charged into a series. কতগুলো টাইমস, কত টাইম, হাউ মেনি টাইমস উইল in the equivalent resistance যেগুলো n identical conductors be changed হয় in their parallel arrangemenটের ক্ষেত্রে in charge into a series 1, এটা হচ্ছে n স্কোয়ার। What is the increase of the step down transformer, okay? What is the increase, কি বেড়ে যায় স্টেপ ডাউন ট্রান্সফরমারে? ভোল্টেজ, ঠিক আছে, কারেন্ট এগুলো হবে না, ঠিক আছে, ভোল্টেজ হবে। ইফ দ্য লেন্থ অ্যান্ড ক্রস সেকশন অফ এ ওয়্যার অ্যান্ড বোথ ডাবলড, যদি কোনো লেন্থ এবং ক্রস সেকশনে ওয়্যারটা বোথ ডাবলড হয়ে যায়, দ্য রেজিস্ট্যান্স কী হয়? রেজিস্ট্যান্স রিমেইন আনচেঞ্জড থাকে, রেজিস্ট্যান্ট আনচেঞ্জ থাকে, ঠিক আছে, রিমেইন আনচেঞ্জ থাকে, ঠিক আছে। তারপর দ্য কারেন্ট অন এ 100 ওয়াট এবং 200 ভোল্ট ইলেকট্রিক বাল্ব ইজ 5/11 এম্পিয়ার, ওকে। তো 100 ওয়াট এবং 200 ভোল্ট ইলেকট্রিক বাল্ব দ্য কারেন্ট অন, ওকে, সেটা হচ্ছে 5/11 এম্প, ওকে। দ্য স্পেসিফিক, লাস্ট কোয়েশ্চেন, দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ডিপেন্ডস অন ইটস টেম্পারেচার। দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স যেটা ডিপেন্ড করে কন্ডাক্টরের টেম্পারেচারের উপর। তো এরপর নেক্সট লেসনে এগুলো দেখবো। তো থ্যাংক ইউ।